হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 জিওগ্রাফির আমরা প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের থেকে প্রশ্নপত্র বিভিন্ন স্কুলে সলভ করছিলাম। তো আগের দিন তোমাদের একটা স্কুলের প্রশ্নপত্র আমি অলরেডি সলভ করেছি, আজকে আমরা নেক্সট স্কুলের প্রশ্নপত্র সলভ করছি। পরপর তোমাদের 2-3টা ভিডিও আজকে থাকবে, সো চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশন অন রেখো, ভিডিও লাইক করে রেখো, কারণ সবগুলো নোটিফিকেশন পাবে না, কিছুটা নোটিফিকেশন পাবে। ভিডিও লাইক থাকলে স্ক্রিনে চলে যাবে। ওকে, রেগুলার পড়া অলরেডি আমি লাইন ভিত্তিক তোমাদের আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্টে সব দেওয়া আছে, বাংলা, ইতিহাস, জিওগ্রাফি, সায়েন্স, সব প্লেলিস্ট থেকে দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলেছে আমাদের, বলছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। বলছে পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য। ওকে, পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য। অপশন এ তে আমাকে দিয়েছে 40 কিমি, অপশন বি তে আমাকে দিয়েছে 42, অপশন সি তে 43, অপশন ডি তে দিয়েছে 45। তো এটা আমরা জানি 43 হবে। ঠিক আছে, আনসার ইজ 43। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হলো, আচ্ছা, সিএলআই নাকি সিআইএল নাকি ওএনজিসি নাকি এনটিপিসি নাকি এনএইচপিসি? এটা হবে হচ্ছে ওএনজিসি। আমরা অনেকেই নামও শুনেছি ওএনজিসি। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত হলো, উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত 21শে মার্চ, 21শে জুন, 21শে ডিসেম্বর, 21শে সেপ্টেম্বর। এটা হবে হচ্ছে 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। ওকে, আর 23শে সেপ্টেম্বর দিয়েছে, তো এটা আমরা করব 22শে ডিসেম্বর। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ পৃথিবী, বৃহস্পতি, শনি নাকি নেপচুন? দ্বিতীয় হবে হচ্ছে শনি, প্রথম বৃহস্পতি, দ্বিতীয় শনি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অপসূর অবস্থান হয় 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে জুন নাকি 21শে মার্চ? এটা 4ঠা জুলাই হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে প্রবাহমান সম্পদ বেশি ব্যবহার করলে কোন সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা যায়? কোন সম্পদের ভাণ্ডার আর কি? আচ্ছা, প্রবাহমান সম্পদ বেশি ব্যবহার করলে কোন সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা যায়? ঠিক আছে, বলেছে গচ্ছিত সম্পদের ভাণ্ডার নাকি অরণ্যের ভাণ্ডার নাকি জলাশয়ের ভাণ্ডার নাকি এর কোনোটি নয়? এটা আমরা করব হচ্ছে এই যে গচ্ছিত সম্পদের ভাণ্ডার। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক কয়লা, তামা, লোহা নাকি টিন? কয়লা, তামা, লোহা নাকি টিন? এটা আমরা লোহাকে করব, আনসার হবে লোহা। ঠিক আছে, নেক্সট পরেরটায় চলে যাব। পরের প্রশ্ন আমাদের খ বিভাগে দিয়েছে সত্য মিথ্যা যাচাই করার জন্য। বলেছে আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি বলেই পৃথিবীকে সমতল বলে মনে হয়। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। নেক্সট পরেরটা বলেছে, এটা সত্য লিখব, সত্য। নেক্সট পরেরটা বলেছে পৃথিবীর মেরুবৃত্ত প্রদেশ অঞ্চলের আবর্তনের বেগ বেশি। এটা আবর্তনের বেগ বেশি না, এটা ঠিক নয়, এটা হচ্ছে ভুল, এটা ভুল হবে, এটা নিরক্ষীয় অঞ্চলে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেক্সট বলেছে কোনো দেশের বনজ, কৃষিজ, খনিজ সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলে গণ্য করা হয়। না, আন্তর্জাতিক সম্পদ এটা কেন হবে? ভুল। যখন কোনো দেশের সম্পদ হবে খনিজ, বনজ, কৃষিজ, এটা হয়তো তাদের জাতীয় সম্পদ হয়। নেক্সট পরেরটা আমাদের বলেছে সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিন ছোট হয়, সৌরদিন অপেক্ষায় নক্ষত্র দিন ছোট হয়। হ্যাঁ, এটা ঠিক। নেক্সট পরেরটা বলেছে যে 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের প্রদক্ষিণ সম্পর্কে ধারণা
দেন অন্যান্য গ্রহের প্রদক্ষিণ সম্বন্ধে ধারণা দেন। কত দিয়েছে? 1543। না, এটা ভুল। এটা আমরা করব হচ্ছে 1500, এটা হবে হচ্ছে 1514 মানে 14তে। ঠিক আছে, হয়েছিল ঘটনাটা। তো যাই হোক, নেক্সট পরেরটায় আমরা যাব। সত্য মিথ্যা যাচাই করা হয়ে গেল, এটা পরেরটায় আমরা যাব শূন্যস্থান পূরণ। বলছে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে ড্যাশ গতির জন্য। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে পরিক্রমণ গতির জন্য। ঠিক আছে, নেক্সট পরেরটা বলেছে ভারতের বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হলো। ভারতে বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হচ্ছে তাপবিদ্যুৎ শক্তি, একটা হিউজ বিদ্যুৎ শক্তির উৎস। তো আমরা তাপবিদ্যুৎ লিখব, বিদ্যুৎ। ক্লিয়ার? নেক্সট পরেরটা আমাদের বলেছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত এক প্রকার ড্যাশ তরল হলো খনিজ তেল। এক প্রকার ড্যাশ তরল জ্বালানি হবে, জ্বালানি তরল হলো খনিজ তেল। জ্বালানি করতে পারি আমরা। নেক্সট দাহ্যও লিখতে পারি, দাহ্য তরল। নেক্সট হচ্ছে ড্যাশ হলো সর্বোচ্চ মানের আকরিক লোহা। ম্যাগনেটাইট, আনসার হবে ম্যাগনেটাইট। ঠিক আছে, হলো। তাহলে এখানে যত ছোট প্রশ্ন হলো আমি সবগুলো দিয়ে দিলাম। বড় প্রশ্ন অলরেডি তোমাদের সাজেশন ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজে আমি দিয়েছি, তার মধ্যে পাবে। এছাড়াও তোমাদের পার্টিকুলার একটা সিঙ্গেল ভিডিও থাকবে যার মধ্যে সব বড় প্রশ্ন যেগুলো দিইনি আমি সেগুলো সব দিয়ে দেবো আমি। প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশন অন রেখো, যাতে ভিডিওটা যখনই আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যারা দেখবে প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আমরা একটু পরে নেক্সট নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।